কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরো একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। কালকে রাতে আমাদের একটা নেমন্তন্ন ছিল, বিয়েবাড়ির অনুষ্ঠান। তো সেখানে একটু সাজুগুজু করে গেছিলাম আর রাতে ফিরে আর এই জিনিসপত্রগুলো গোছানো হয়নি। তাই সকালবেলায় ভাবলাম এগুলো আগে গুছিয়ে জায়গা মতন রেখে দিই। সেই সঙ্গে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ টপিকটা এরকমই যে গুরুত্ব না দিয়ে পারবেন না। সেটা হচ্ছে মনকে শান্ত করব কিভাবে? বা নিজের মাইন্ডকে কন্ট্রোল করব কিভাবে? তো এই বিষয়টা নিয়ে আমি যখন জানার চেষ্টা করেছি, কারণ অনেক সময় হয় এরকম যে আমরা উত্তেজিত হয়ে পড়ি, নিজের মেন্টালিটিকে কন্ট্রোল করতে পারি না, নিজের ব্রেনকে থামাতে পারি না। তখন মনে হয় যে আয়ত্তের বাইরে চলে গেছে সবকিছু। তো এই জিনিসটা নিয়ে আমি একসময় খুব জানার চেষ্টা করেছি। কিন্তু জেনে যেটা বুঝতে পেরেছি আবার বুঝতে পারিওনি, সবকিছু মিলে অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমাদেরকে ১ম এ যেটা জানতে হবে সেটা হচ্ছে মনকে শান্ত রাখায় লাভ কী? আর শান্ত না রাখলে লোকসানটাই বা কী? আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে মন কোথায় থাকে? হৃদয়ে না মস্তিষ্কে? এটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার যেটা মনে হয়, মনকে কন্ট্রোল করা ছাড়া কোনো কিছুই সম্ভব না। কোনো কাজই সম্ভব না। প্রতিদিনের সাধারণ দিনযাপনের জন্যও মনকে শান্ত এবং কন্ট্রোলে রাখা প্রয়োজন। তাছাড়া বর্তমান যুগে যে কম্পিটিশন বা সফলতার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা স্ট্রাগল করার জন্য মনকে কন্ট্রোল করা অবশ্যই দরকার। আর তা না করতে পারলেই কিন্তু বিভিন্ন রকমের স্ট্রেস, কনফিউশন, তারপরে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আমাদেরকে ঘিরে ধরবে। আর যদি সবসময় অতিরিক্ত ভাবতে থাকি বা নেগেটিভ থট মাথায় আসে, তাহলে কিন্তু সংসার, সম্পর্ক, জীবনে উন্নতি এগুলো কিছুই সম্ভব নয়। খুশি থাকাও সম্ভব না। তাই আমি যখন এই বিষয় নিয়ে একটু রিসার্চ করি, একটু জানার চেষ্টা করি যে সায়েন্স কী বলছে। কারণ যখন খুব উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি হয়, তখন মনে হয় যে নিজেকে যখন কন্ট্রোল করতে পারি না, কী করব বুঝে উঠতে পারি না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন তো? বিজ্ঞান বলছে ব্রেনকে কন্ট্রোল করা সম্ভব না। এটা অবশ্য একটু অন্যরকম যে ব্রেনকে কন্ট্রোল করা সম্ভব না কিন্তু চালনা করা সম্ভব। তো সেইটার যা জাস্টিফিকেশন যেরকম ব্যাখ্যা আমি পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইদিকে দেখুন ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে আমি এবার রান্নাঘরে চলে এসেছি। আর জলের বোতলগুলো ১ম এ জল ভরে নিলাম আর এখন জায়গা মতন রেখে নিচ্ছি। এদিকে সৃষ্টিকে আবার পড়তে বসিয়ে দিয়েছি। আমি যেহেতু আবার রান্নাঘরের কাজ করব, ওইজন্য ওকেও একটা নিয়ে এঙ্গেজ থাকা দরকার। তো যেটা আমার মনে হয়েছে আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা মনে করি আমরা আর ব্রেন একই জিনিস। মানে আমি আর ব্রেন এ দুটো একই জিনিস। কিন্তু এই দুটো এক জিনিস না। আমি নিজে আলাদা একটা সত্তা এবং ব্রেন আমার শরীরের একটা পার্ট। আমার ব্রেইনই বলুন বা মনই বলুন, সেটা হচ্ছে একটা পার্ট। আর এটা এতটাই শক্তিশালী একটা পার্ট যেটা কিন্তু আমাকে কন্ট্রোল করছে। এই জায়গাটা আমাদের বোঝা দরকার যে ব্রেন কি চাইছে আর আমি কি চাইছি সেটাকে আলাদা করতে হবে। ব্রেনের ইচ্ছাটাকে আলাদাভাবে পর্যবেক্ষণ করার জন্য নিজেকে একটা দূরে সরিয়ে নিতে হবে, একটা পার্ট করে নিতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেনটা আলাদা আর আপনি আলাদা। আসলে নিজেকে ব্রেন থেকে একটু আলাদা করে বিচার করলেই এই জিনিসটা বোঝা যাবে। আমি সেটা একটা উদাহরণ দিয়ে অবশ্যই বলব। আসলে কি বলুন তো আমরা ব্রেনের দাস নই। আমি যেটা চাইছি সেটাই ব্রেন করবে। এই মেন্টালিটিটাই আমাদের রাখতে হবে। তো যে টেকনিকগুলোর কথা বলা হয়েছে ব্রেনকে কন্ট্রোল করা বা চালনা করার জন্য, যেটা আমি বললাম কন্ট্রোল যেহেতু করা সম্ভব না, সেহেতু চালনা করার জন্য কিছু টেকনিকের কথা বলেছে। তো সেই টেকনিকগুলোর মধ্যে একটা টেকনিক যেটা, সেটা হচ্ছে ব্রেনকে কোনো গুরুত্ব দেবেন না। মানে আপনার ব্রেন কি চাইছে সেটাকে আলাদাভাবে ভাবতে গেলে গুরুত্ব না দিতে হবে। মানে ধরুন আমাদের বাড়িতে কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে কালকে। তাহলে কি হবে? আমার ব্রেন চাইছে আমি সেই নেমন্তন্নে যাবো, একটা ভালো শাড়ি কিনবো তার জন্য। একটা ভালো শাড়ি বা ভালো পোশাক কিনে সেটা পরে তারপরে সেখানে যাবো।
তো আপনি বা আমি কি করব? তাহলে আমার ব্রেনের কথা মতন, ইচ্ছে মতন আমরা দোকানে গিয়ে শপিং করে চলে আসলাম। তো এইটা হচ্ছে ব্রেনকে বেশি প্রায়োরিটি দেওয়া। কিন্তু এখানে আপনাকে যদি আলাদাভাবে ভাবতে পারেন যে ব্রেন চাইছে এইটা, কিন্তু আমি যদি ভাবি যে না আমার তো যথেষ্ট শাড়ি আছে, ওর মধ্যে একটা পরে গেলেই হবে। এক্ষেত্রে আপনার নতুন করে যে শপিং না করাটা, সেটাই হচ্ছে আপনার ব্রেনের বিরুদ্ধে যাওয়া বা ব্রেনকে আপনি চালনা করতে পারলেন। ব্রেনের ইচ্ছে মতন আপনি চললেন না, আপনার ইচ্ছেটার মতন ব্রেনকে চালনা করতে পারলেন। তো এইটা হচ্ছে একটা পয়েন্ট যে ব্রেনটাকে আলাদা করে নিয়ে ভাবতে হবে, আর ব্রেনের যেটা ভাবছে সেটাকে খুব বেশি অ্যাটেনশন দেওয়া যাবে না। আর আজকে দেখুন রান্নার পরে আমি রান্নাঘরের এই যে ডোরগুলো একটু ক্লিন করে নিলাম, একটু নোংরাও হয়েছিল। আর তারপরে আরেকটা পয়েন্ট, সেটা অনেক সময় বলে থাকেন রিসার্চ যারা করেছেন তারা, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং না করা। আসলে আমাদের ব্রেন এখন সমাজের সঙ্গে এতই অ্যাডভান্স আর আমরা এতই ব্যস্ত থাকি যে একসঙ্গে আমরা অনেক কাজ করতে চাই। তো এতে ব্রেন হ্যাপাজার্ড হয়ে যায়। তো এখানে বলা হয়েছে যে ফোকাসটা যখন করবেন তখন নির্দিষ্ট একটা বিষয়েই ফোকাস করবেন। তো মাল্টিটাস্কিং বা একই সময়ে অনেক দিকে ইনভলভ থাকা, অনেকগুলো কাজ একসঙ্গে হেডেক নিয়ে না করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান অনুযায়ী করতে বলা হয়েছে। আর ওই যে আমি বললাম না কালকে বিয়েবাড়ি গেছিলাম, তো প্রথমে তো সকালের দিকে দেখলেন কিছু জিনিসপত্র গুছিয়ে রাখলাম আর শাড়িটা এখন গিয়ে ভাঁজ করলাম। আর একটা জিনিস কি বলুন তো, যেটা আমাদের হাউসওয়াইফদের পক্ষে হয়তোবা খুব ডিফিকাল্ট, অনেকে পারে আবার অনেকের সময় সুযোগ বা পরিবেশ পরিস্থিতি সঙ্গ দেয় না। সেই টেকনিকটা হলো যোগা বা মেডিটেশন, প্রাণায়াম, শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিকভাবে নিয়ে আসা। এইটা হচ্ছে একটা সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক। আচ্ছা, একটা জিনিস আমি বলি সেটা আপনারা একটু মিলিয়ে দেখুন তো। যদি বলি ঘুমের সময় ছাড়া আপনি যখন রেস্ট নেন, তখন বা আপনি যখন চোখ বন্ধ করে কিছু সময় থাকেন, তখন আমরা কি শুধুই চোখ বন্ধ করে থাকি? না আমরা সবসময় কিছু ভাবতে থাকি? আমরা বলতে আমাদের ব্রেন সবসময় কিন্তু কিছু ভাবতে থাকে। ঘুম ছাড়া অন্য সময় হালকা যদি আমি ৩০ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করি, তাও মনে হয় যে এটা না এটা, বিভিন্ন রকম মানে মাল্টিপল ক্ষেত্রে আমাদের ব্রেন কাজ করতে থাকে। হয় পাস্টে চলে যায়, না হলে ফিউচারে চলে যায়। অতীতে কি হয়েছিল বা ভবিষ্যতে কি হবে? তারপরে ওভার থিংকিং করতে থাকি, যদি এরকমটা না হয় বা যদি হয় তাহলে কি হবে? মানে ব্রেন কখনো শান্ত থাকে না। আর এটাই স্বাভাবিক। এই জিনিসটাকে আমাদের মেনে নিতে হবে। ব্রেন শান্ত থাকা মানে ডেথ। ব্রেন তো অ্যাক্টিভিটি করবেই। তো এই যে নানা রকম চিন্তা বা দুশ্চিন্তা সবসময় আমাদের মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে, এরকম বিষয় থেকে কিছুটা কন্ট্রোল করার জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস। সেটা যেটা বললাম যে মেডিটেশন বা যোগা। এবার আমাদের কিন্তু এই জিনিসটার সময় হয় না। কারণ হয়তোবা আপনি নিরিবিলিতে গিয়ে একটু বসলেন যোগা করবেন বা মেডিটেশন করবেন জন্য, বাচ্চা-কাচ্চা ডাকাডাকি করতে শুরু করে দিল। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের খুব অল্প সময়ের জন্য হয়তোবা ১ মিনিট, দিনে যদি সকালবেলায় বা সন্ধ্যেবেলায় ১ মিনিটও সময় দেওয়া যায়, যে ১ মিনিটের জন্য আমি একটু মেডিটেট করব, ধ্যান করব, চুপ করে বসব। যে সময়টুকু আমি অতীত, ভবিষ্যৎ, ভালো-মন্দ কিচ্ছু ভাবব না। আর এখানে দেখুন এই যে টেডি বিয়ারগুলোকে আমি সুতো সেলাই করে উপরে ঝুলিয়ে দিলাম। না হলে বড়, বড় টেডি বিয়ারগুলো এখানে ওখানে থাকে ঘরের মধ্যে আর অগোছালো হয়ে থাকে। আর ঝুলে থাকলে কিন্তু বেশ একটু পরিষ্কার থাকে। আর আজকে একটু বিকেলের দিকে, যদিও এখনো খুব বেশি বিকেল হয়নি, তবু গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। তো যেটা বললাম যে জিনিসটা যে মেডিটেশনের ব্যাপারটা বা মনকে শান্ত রাখার জন্য এই যে ১ মিনিট সময় নীরব থাকা, কোনো কিছু না ভেবে ব্রেনটাকে সম্পূর্ণ খালি করে দিয়ে, এইটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা আমাদের মধ্যে আনা দরকার খুবই। কারণ আমরা খুবই অশান্ত। আমাদের মন খুব অস্থির। আর যার জন্য আমাদের মনকে আমরা কন্ট্রোল করতে পারি না, মনকে চালনা করতে পারি না জন্য বিভিন্ন রকম অশান্তিতেও ভুগি। তবে আমাদের ব্রেন তো পরিস্থিতির ওপর নির্ভর করে। আমাদের সবসময় পরিস্থিতি একরকম থাকে না। বিভিন্ন রকম ভালো-মন্দ পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে চলতে হয়। তো তখন এমন রিঅ্যাকশন হয় যেটা স্বাভাবিক। এটা একজন জীবিত মানুষের স্বাভাবিক রিঅ্যাকশন। দুঃখ প্রকাশ করা, আনন্দিত হওয়া। তো এটা তো ব্রেন করবেই। কিন্তু কি বলুন তো, যে জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে সেটা হচ্ছে আচরণগত পার্থক্য।
মানে ধরুন আমার খুব রাগ উঠছে, আমার ব্রেন রেগে আছে এবং আমি যদি সেই হিসাবে রাগ প্রকাশ করি, তাহলে কিন্তু আপনি ব্রেনের আন্ডারে চলে গেলেন। ব্রেন আপনাকে কন্ট্রোল করছে। কিন্তু আবার আপনি যদি ভাবেন যে আমি এখন খুবই রেগে গেছি, কিন্তু আমি আমার রাগটা প্রকাশ করব না, তাহলে কিন্তু আপনি আপনার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারছেন। পার্থক্যটা এখানেই। ব্রেনটাকে নিজের থেকে একটু আলাদা করে নিয়ে বুঝতে হবে, ভাবতে হবে। আর এইটুকু আমি বুঝেছি, যেটুকু আমি পড়েছি, জেনেছি। আর আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে আর গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর এই সমস্ত পয়েন্ট বা এই সমস্ত টপিকগুলো থেকে আমি নিজেও কিছু শিখতে পারি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি এই বিষয়টা। হয়তোবা আপনাদেরও ভালো লাগতে পারে বা কাজে লাগতে পারে। আর এইখানে আমি রাত্রিবেলায় আজকে রান্না করছি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা পাঁচমিশালি ঘাঁটি করলাম। রাতের বেলা আজকে অনেক আয়োজন করেছি। তার কারণ হচ্ছে আমার বাড়িতে গেস্ট এসছে। আর গেস্ট আসলে জানেনই বাড়িতে একটু রান্নাবান্না করতেই হয়। মাছের ঝোলটা করে নিয়েছি আগেই, তো সেটা দেখানো হয়নি। এখন আবার আরেকটা মাছের মাথা দিয়ে কলাইয়ের ডাল করে নেব। তো যাই হোক, আজকের টপিকটা যদি আপনাদের মনে হয় যে একটু গুরুত্বপূর্ণ এবং আমার আলোচনা কতটুকু কি আমি বলতে পারলাম, যদি আপনাদেরও কোনো মতামত থাকে এই বিষয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ করছি এখানেই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।